ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে না পারাদের বিষয়ে চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। গেল শনিবার কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের কথা জানান তিনি। রাষ্ট্রদূত জানান, কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা গত 31 মে শেষ হওয়ায় টিকিট না পেয়ে আসতে পারেননি 30,000-এর বেশি বাংলাদেশি কর্মী। সেই সঙ্গে নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করার পর মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সেখানে তিনি কুয়ালালামপুর এবং পুত্রজায়ায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। দর্শক, এ বিষয়ে মালয়েশিয়া থেকে সর্বশেষ পরিস্থিতি জানবো সহকর্মী মোস্তফা ইমরান রাজুর কাছ থেকে। শেষ হয়েছে বাংলাদেশ সহ 15টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া। আনুষ্ঠানিক এই বন্ধ হওয়ার পর কিন্তু এখন নানা ধরনের অভিযোগ আমরা পাচ্ছি, বিশেষত অতিরিক্ত টাকা আদায় করা কর্মীদের কাছ থেকে এবং কাজ না পাওয়ার অভিযোগ তো রয়েছেই। বাংলাদেশ থেকে কিন্তু এই কলিং ভিসার প্রক্রিয়ায় প্রায় 5 লক্ষ কর্মী এসেছেন এবং তার মধ্যে একটা বড় অংশ কিন্তু কাজ পাননি। তাদের অনেকেই কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে রাখা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময় যারা এসেছে তারা বিমানবন্দর থেকে বের হয়েছে ঠিকই, কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি অনুযায়ী যেখানে রাখার কথা ছিল সেখানে কিন্তু রাখা হচ্ছে না। আমরা কিন্তু বিভিন্ন স্থান থেকে আমরা এ ধরনের অভিযোগ পাচ্ছি এবং এই কর্মীদের ধারাবাহিক অভিযোগের অংশ হিসেবেই কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কুয়ালালামপুর সফর করছেন। তিনি পুত্রজায়া এবং কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলতে চান বলে কিন্তু জানিয়েছেন। তো জাতিসংঘ কিন্তু এর আগেও বলেছে যে মালয়েশিয়ায় অতিরিক্ত অভিবাসন ব্যয় কর্মীদের অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ কিন্তু জাতিসংঘের কাছে রয়েছে। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকেও কিন্তু এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে যে পরিমাণ অর্থ আদায় করা হয় কর্মীদের কাছ থেকে সেটা আধুনিক যুগের দাসত্ব বলেও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। তো সব মিলিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে যারা এসেছেন, যে কর্মীরা এসেছেন তারা খুব একটা ভালো আছে এটা কিন্তু বলা যাচ্ছে না। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ।